দেশ কার হাতে নিরাপদ, হারামখোরদের হাতে নাকি হালালখোরদের হাতে? কোনো হারামখোরদের হাতে দেশ রেখে কোনো অবস্থাতেই শান্তির আশা করা যায় না। হাদিয়ার নামে ঘুষখোর এই টাইপের যারা রয়েছেন, এনারাও দেখছি ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দেশ কার হাতে নিরাপদ, হারামখোরদের হাতে নাকি হালালখোরদের হাতে। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, এই বিষয়টা বোঝার জন্য কয়েকটা বিষয় আগে বুঝতে হবে। যেমন সুদখোর একটা ব্যাপার আছে, ঘুষখোর একটা ব্যাপার আছে, চাঁদাখোর একটা ব্যাপার আছে, হাদিয়ার নামে চাঁদাখোর একটা ব্যাপার আছে, হাদিয়ার নামে ঘুষখোর একটা ব্যাপার আছে, এবং সর্বোপরি হারামখোর একটা ব্যাপার আছে, এবং সর্বোপরি হালালখোরও একটা ব্যাপার আছে। এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন, অর্থাৎ আমরা মোটা দাগে সুদখোর, ঘুষখোর, হারামখোর, চাঁদাখোর এই সবগুলো বলার মানে হলো এই পরিভাষাগুলো আপনি, আমি, আমরা সবাই কম বেশ জানি। এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা সামনে আগাই, তাহলে আজকের এই ছোট্ট ভিডিও ক্লিপটুকু আপনার জন্য বুঝতে অনেক সহজ হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে দেশ কার হাতে নিরাপদ। এটা আজকের ভিডিও বার্তা শেষ পর্যন্ত শুনলে আশা করি আপনি বুঝতে পারবেন, এটার আর বিশ্লেষণ করার কোনো প্রয়োজন পড়বে না। এক্ষেত্রে একটু বিষয় ক্লিয়ার করা দরকার যে সুদখোর, ঘুষখোর, হারামখোর, হাদিয়ার নামে হারামখোর, সর্বোপরি হারামখোর এবং হালালখোর, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় রয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে অনেক অনেক বেশি রয়েছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বর্তমানে আপনি দেখে থাকবেন যে অনেকেই আলেম ওলামাদেরকে পর্যন্ত তুলনা করে কথা বলছে ডক্টর ইউনূসকে নিয়ে। কারণ এটা আপনারা সবাই কম বেশ জানেন যে ক্ষুদ্র ঋণের নামে ডক্টর ইউনূস যেভাবে সুদকে সামাজিকভাবে একদম মাঠ পর্যায়ে নিয়ে গিয়েছেন, এটা একটা গর্হিত কাজ এবং এটাকে কেউ গ্রহণ করেনি, এটা কোনোভাবেই গ্রহণ করা সম্ভব নয়। অর্থাৎ আল্লাহর বিধানে সুদ হারাম, এটাকে উনি যেভাবে মাঠ পর্যায়ে ছড়িয়ে দিয়েছেন, এটা কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু বর্তমান রাজনৈতিক উত্থান পতনে, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হওয়ায় তাকে নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে এবং আলেমদেরকে নিয়ে তুলনা করে বলা হচ্ছে যে সুদখোরের ব্যাপারে আগে বিরোধিতা করতেন, এখন কি সুদ হালাল হয়ে গেল? অথবা সুদখোরের ব্যাপারে আগে বিরোধিতা করতেন, এখন বিরোধিতা করছেন না কেন? অথবা কেউ কেউ তো আরও আগ বাড়িয়ে আলেমদেরকে পর্যন্ত সুদখোর আলেম, অর্থাৎ ইউনূস সরকারকে বা ইউনূসকে সমর্থন করার দ্বারা আলেমদেরকে সুদখোর পর্যন্ত বলছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন এই কথাগুলো কেন? এজন্য আমরা আখলাক টিভির পক্ষ থেকে এক্সপ্লেন করে বলে দিতে চাই যে আলেমরা কোনো অবস্থাতেই কোনো সুদকে কোনোদিন সমর্থন করেননি, ইভেন ডক্টর ইউনূসের ব্যাপারও। অর্থাৎ ডক্টর ইউনূসের সুদকে কোনো আলেম কোনোদিন সমর্থন করেননি। হ্যাঁ, কোনো আলেম যারা একটু মাঠ পর্যায়ে কথা বলেন বা অতিকথন যারা করেন, এই ধরনের যারা আছেন, দুই একজন আলেম এটা হতে পারে হয়তো আগে ডক্টর ইউনূসের বিরোধিতা করছে আর এখন গিয়ে প্রশংসা করছে, এতটুকুই। কিন্তু কোনো আলেম, আমার জানা মতে কোনো ঘরানার কোনো আলেম কোনোভাবে আজ পর্যন্ত সুদকে হালাল অথবা সুদকে নর্মালাইজেশন করা অথবা সুদকে গ্রহণ করা অথবা সুদের সাপোর্ট করা, এটা কোনো আলেম করেনি। অতএব ডক্টর ইউনূসের ব্যাপারে কোনো আলেমকে দোষারোপ করা কোনো অবস্থাতেই কাম্য নয় এবং এটা অবশ্যই আলেমদের উপর একটা জুলুমি করা, এর বাইরে কিছু নয়। এবার আসি আমরা ডক্টর ইউনূসের ব্যাপারে একটু ক্লিয়ার করে নেই। আসলে ডক্টর ইউনূসের ব্যাপারে একজন মুসলমানের ভূমিকা কি হওয়া উচিত, এক্ষেত্রে আখলাক টিভি পরিষ্কার করে বলবে ডক্টর ইউনূস সুদের ব্যাপারে, বিশেষ করে ক্ষুদ্র ঋণ প্রকল্পে উনি যেভাবে করে সুদকে আম করেছেন বা সুদকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, এই কাজটা পৃথিবীর বুকে সবচেয়ে গর্হিত কাজ এবং বাংলাদেশে ওনার মতো এইরকম সুদকে আর কেউ একদম গ্রাম পর্যায়ে, মাঠ পর্যায়ে, আম পর্যায়ে নিয়ে গিয়েছেন বলে আমাদের জানা নেই। তার মানে ডক্টর ইউনূসের সুদের কর্মটাকে আমরা কোনোভাবেই সাপোর্ট করি না, কোনো মুসলমানের সাপোর্ট করার সুযোগ নেই। এখন আসি তার ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপার। ইন্টারিম গভর্নমেন্টে আসার পরে উনি প্রথমে বেশ কিছু ভালো কাজ করেছিলেন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো, সেই হিসেবে আমরা সেটাকে অবশ্যই সাপোর্ট করি। এরপরে নারী কমিশনের ব্যাপারে যে উনি গর্হিত কাজ করেছেন বা তাদেরকে সমর্থন যেভাবে করেছেন, এরপরে আরও কিছু কাজ এবং এই যে করিডোর নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এটার ভালো মন্দ দিক আপনারা মিডিয়ার মাধ্যমে জানবেন, বিশদভাবে আরও আলাপ আলোচনা হবে, পক্ষে বিপক্ষে আলোচনা চলমান। যদি দেশের জন্য কল্যাণকর হয় হতেই পারে, সেটা আমরা গ্রহণ করব, কিন্তু করিডোর যদি দেশের জন্য কল্যাণকর না হয় কোনোদিন আমরা সাপোর্ট করব না। এইভাবে করে ওনার যখন বিতর্কিত কাজ আসতে শুরু করলো, বিশেষ করে নারী নীতির বিষয়ে, তখন থেকে কিন্তু আলেম ওলামারা ওনাকে সেই রকম সাপোর্ট আর দিচ্ছেন না। তার মানে ডক্টর ইউনূসের সুদের কর্মকে সাপোর্ট করা কোনো অবস্থাতেই কোনোভাবেই সম্ভব না। তবে ডক্টর ইউনূসের ভালো কর্ম যেগুলো রয়েছে সেগুলিকে আমরা অবশ্যই সাপোর্ট করি বা করতে হবে। এবার আসি অন্যান্য কিছু মানুষদেরকে নিয়ে যারা নিজেরা
হারামখোরের সাথে জড়িত। তার মানে ডক্টর ইউনূস সুদকে মাঠ পর্যায়ে নিয়ে গিয়েছেন, এটা তো অবশ্যই হারাম। এই ক্ষেত্রে যারা এটার সাথে জড়িত এবং এখান থেকে খায় অবশ্যই তারা হারামখোর, এটার ব্যাপার রাখলাম। কিন্তু মাঠ পর্যায়ে যারা আছেন চাঁদাখোর, ঘুষখোর এবং আপনার হাদিয়ার নামে ঘুষখোর এই টাইপের যারা রয়েছেন, এনারাও দেখছি ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করতেছেন। কিরে ভাই, অবস্থা তো এখন এরকম হইল, চালন যদি ঝাঁঝরকে বলে তোমার পেছনে কিন্তু ছিদ্র আছে, তাহলে এটা হাস্যকর ব্যাপার হয়ে গেল না? চালনের পেছনেও অজস্র ছিদ্র আছে, ঝাঁঝরের পেছনেও অজস্র ছিদ্র আছে, অথচ একজন আরেকজনকে বলছে হ্যাঁ তোমার পেছনে কিন্তু ছিদ্র আছে। এটা কোন ধরনের ব্যাপার হলো? হ্যাঁ, এটাই হচ্ছে। এখন আমরা দেখতেছি যারা ফাইল ঠেকাইয়া ঘুষ খায়, যারা বিভিন্ন সেক্টরে হাদিয়ার নামে ঘুষ খায় এবং যারা চাঁদাবাজি করে, তারাও এখন ডক্টর ইউনূসের সেই সুদের প্রসঙ্গ নিয়ে আসতেছে। অবশ্যই সুদের প্রসঙ্গে সমালোচনা করতেই হবে, কিন্তু আপনার যে ঘুষখোরির ব্যাপার রয়েছে, আপনার যে চাঁদাখোরির ব্যাপার রয়েছে, আপনার যে হাদিয়ার নামে চাঁদাখোরির ব্যাপার রয়েছে, হাদিয়ার নামে ঘুষখোরির ব্যাপার রয়েছে, এগুলোর কি হবে? এগুলোও তো হারামখোর। তার মানে এই টোটাল বিষয়গুলো হলো হারামখোর। তো আমরা বলবো এই ধরনের হারামখোর যারা আছেন, এদের হাতেও কোনো অবস্থাতেই দেশ নিরাপদ না। আজকের এই আলোচনা থেকে আমরা কোনো দল বা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কোনো কথা বলছি না, বাদবাকি আপনারা চিনে নেবেন কারা হারাম খায়, অর্থাৎ কারা ঘুষ খায়, কারা ফাইল ঠেকায় হাদিয়ার নামে টাকা খায়। এই বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার। অতএব এই ব্যাপারে আমরা অত বেশি বলতে চাই না, শুধু এই দুই সেক্টরের মানুষকে আমরা পরিচয় করায় দিতে চাই। এবার বাকি থাকে হালালখোরদের ব্যাপার। হালালখোর কারা? হ্যাঁ, যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহর নির্ধারিত হালালকেই অর্জন করেন, হালালকেই খান, হালালের মধ্যেই থাকেন, তারাই হালালখোর। সেটা হোক রাজনৈতিক দলের মধ্যে, সেটা হোক আলেমদের মধ্যে, সেটা হোক সাধারণ জনগণের মধ্যে, যে কেউ হোক না কেন, হালালখোর মানেই হালালখোর। তো আমরা পরিষ্কার করে দাবি করব আসলে হালালখোরদের হাতেই দেশ নিরাপদ। কারণ হারামখোর যারা, তারা এলাইনে ওলাইনে বিভিন্নভাবেই হারাম খাইতেই থাকবে, হারাম খাওয়ার চেষ্টাই করবে। আর হারাম খাওয়ার মানে হলো দেশকে লুটে পুটে খাইবে, এটাই স্বাভাবিক। তার মানে সে যখন সীমা লঙ্ঘন করবে, সে যখন তার বেতনের বাইরে ফাইল ঠেকায় টাকা খাইবে, সে যখন ঘুষ খাইবে, সে যখন তার চেয়ারের অমর্যাদা করবে, এইভাবে করে যখন কাজগুলো করবে, তখন এই হারামখোরির মাধ্যমে সে দেশকে লুটে পুটে খাবে, ইতিপূর্বে যা হয়েছে। অতএব আমরা পরিষ্কার করে দাবি করতে চাই, যে প্রশ্নটা ছিল যে দেশ কার হাতে নিরাপদ, হারামখোরদের হাতে নাকি হালালখোরদের হাতে, এ কথা ক্লিয়ার যে দেশ হালালখোরদের হাতেই নিরাপদ। অতএব এই ইন্টারিম গভর্নমেন্টের কার্যক্রম পর্যবেক্ষণ করা, এবং সামনে নির্বাচন আছে, নির্বাচনে আপনি কোন দলকে, কোন ব্যক্তিকে, কোন ধরনের ব্যক্তিকে বা কোন ধরনের দলকে আপনি সাপোর্ট করবেন, এটা আপনার ব্যাপার। বাকি আমরা পরিষ্কার করে বলতে চাই, দেশ হালালখোরদের হাতেই নিরাপদ। অতএব হালালখোরদের হাতেই দেশকে বুঝিয়ে দিতে হবে, তাদেরকেই দেশকে পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় ক্ষমতা তাদের হাতে দিতে হবে, তাদেরকেই ক্ষমতার ফ্রন্ট লাইনে পাঠাইতে হবে, ক্ষমতার হ্যান্ডেলিং পাওয়ারে পাঠাইতে হবে, ক্ষমতার চেয়ারে তাদেরকেই বসাতে হবে। তাহলেই আমরা শান্তি পেতে পারি। কোনো হারামখোরদের হাতে দেশ রেখে কোনো অবস্থাতেই শান্তির আশা করা যায় না। সাময়িক কিছু ভালো দেখা গেলেও সর্বোপরি কোনো অবস্থাতেই আখের ফলাফল ভালো আশা করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সকলকে এই দেশকে হালালখোরদের হাতে তুলে দিয়ে হালালখোরদের শাসনের মাধ্যমে সুন্দর একটা দেশ গড়ার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।